ডিজিটাল নিউজ 24x7 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি সঙ্গে আলিয়া রহমান। আমি রয়েছি ইতিমধ্যে ঘোকসারডাঙ্গা নবীনের দোলা এলাকায়। এখানে কুল বড়াই, এই যে বড়াই চাষ করে তারা লাভবান অনেকটাই, সেটা আমরা বিস্তারিত তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব। এই যে কুল ক্ষেতে রয়েছি, এই কুল ক্ষেতের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কিভাবে তারা এই চাষ করছে এবং পদ্ধতিগুলো আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ অবধি আপনারা সঙ্গে থাকবেন। লক্ষ্মীনারায়ণ মেগামার্টে চলছে ঈদের স্পেশাল ধামাকা অফার। আপনি কি সঠিক মূল্যে ঈদের পাঞ্জাবি, পায়জামা, কুর্তি, বিয়ের বেনারসি, ব্যান্ডেড ব্লেজার, সালোয়ার কামিজ কিংবা শিশুদের ড্রেস কিনতে চাইছেন? তাহলে আপনার সেরা ঠিকানা হতে পারে কোচবিহার লক্ষ্মীনারায়ণ মেগামার্ট। এখানে রয়েছে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের পরিধানের প্রিমিয়াম প্যান্ট, শাড়ি, ড্রেসের বিপুল সমাহার। তাই যে কোনো অনুষ্ঠানে কেনাকাটা করতে আজই চলে আসুন কোচবিহার লক্ষ্মীনারায়ণ মেগামার্টে। আমাদের ঠিকানা RR রোড, কোচবিহার। দিদি, এখানে এই যে কুল চাষগুলো আপনাদের কত বিঘা লাগিয়েছে? আমরা 1.5 বিঘা লাগিয়েছি। 1.5 বিঘা লাগাইছে। তো কি কি কুল রয়েছে আপনাদের কাছে? আমাদের মিস ইন্ডিয়া আছে, আপেল কুল আছে, আর বাউল কুল আছে। টোটাল কত বিঘা লাগিয়েছেন? 1.5 বিঘা। 1.5 বিঘা। 1.5 বিঘাতে চারা কতটা লাগে একটু বলবেন? 1.5 বিঘাতে চারা এদিকে 300 350 1 বিঘার মধ্যে লাগে, তাহলে 400-500 হবে। 500 চারার মতো লাগে 1.5 বিঘাতে। হ্যাঁ, 1.5 বিঘাতে। মনে করো আপনার ভিডিও দেখে অন্য কেউ আমার অডিয়েন্স গুলো দেখতে পারছে, তো যে যদি তারা এই কুল চাষ করতে চায় তারা কিভাবে চাষ করবে এবং তারা এই বীজ কোথায় পাবে, এই একটু বলবেন? হ্যাঁ, বীজটা নদিয়া জেলা থেকে আসে। নদিয়া আপনারা কোথা থেকে নেন? আমাদের ওইখান থেকে আনছে, দক্ষিণবঙ্গ থেকে। জি। ওইখান থেকে। তো বীজটা এবার শোনা গেছে যে দামটা একটু বেশি আছে, 30 টাকার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। গেল বছর একটু কম ছিল। তো আর এখন আপনাদের 1.5 বিঘার মধ্যে কত কত প্যাকেট হয়েছে এই পর্যন্ত? আমাদের টোটালি একটা হিসাব আছে ডায়েরিতে, ওটা এখনো শেষ হয় নাই দেখে ওটা হিসাব সম্পূর্ণ করা হয় নাই। তো 100 প্যাকেটের মতো আমাদের গেছে, 100 কিছুটা উপরে গেছে। তো বুঝতে পারেন যে আমরা একটু লাভবান আছি অন্য অন্য ক্ষেতের থেকে। লাভবান এখন মানে যেমন পাট, ধান আছে চাষ কিছু। এগুলো হয়। লাভবান একটু না থাকলে তার সবাই করে না, লাভের দিকেই ছুটে। অন্যান্য ক্ষেতের থেকে এই ক্ষেতটাই একটু, এটা কিভাবে ডিসিশন নিলেন যে আমরা এবার কুল ক্ষেত এই যে না, সেটা হঠাৎ করেই হয়েছে। আমাদের ওইদিকে করা হয়েছে, তো আমার বাপের বাড়ি এদিকে করছে, তো ওইদিকে দেখা দেখা তারপরে এইখানে করা হইলো। জমিটা অতটাও ভালো না আর কি, বোরের জন্য না। এগুলো এই জমিগুলো উঁচু লাগে, তাই তো? হ্যাঁ, একটু উঁচু হইলে, একটু বালু দোআঁশ মাটি হইলে এটা ভালো হয় আর কি, কুলটা সৌন্দর্য হয়। সৌন্দর্য থাকলে ওটা ডিমান্ডটা বেশি থাকে। এই গাছগুলো গাড়ার পরে, যে চারাগুলো লাগানোর পরে কি কি পদ্ধতি করেন, মানে পদ্ধতি রয়েছে সার থেকে শুরু করে? হ্যাঁ, প্রথমে তো একটু সার দিয়ে, গোবর সার লাগে, গোবর সার, তারপরে রাসায়নিক একটু দিয়ে দিয়ে ওইটাকে ভালো করে দিয়ে তারপরে চারাটা গাইড়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। চারাটা গাইড়ে দেওয়ার পরে একটু বড় হলে যদি এটার মধ্যে একটা কাটা গাছ থাকে, ওই কাটা গাছটা কাইটে দিতে লাগে। আর নিচের প্লাস্টিক থাকে একটা, ওই প্লাস্টিকটাও গাছটা যখন একটু বড় হয় তখন কাইটে দিতে হয়। তাছাড়া হবে না, গাছটা বড় হইতে পারবে না, গাছটা নষ্ট হয়ে যাবে কাইটে না দিলে। আবার কাটা গাছটাও মাঝে মাঝে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে কাইটে দিতে হবে, ওটাকে রাখা যাবে না। তাদের ট্রিটমেন্ট চলতেই থাকে। ওইটা আবার তোমার ধরো বাঁশ প্রচুর লাগে, বাঁশ লাগে, ওটা বাঁশ গাইড়ে গেড়ে তারপরে সুতলি দিয়ে বান টান দিতে লাগে, ওটা গাছটা যাতে হেলে হুলে না পড়তে পারে, ঝড় ঠড় আসলে। একটা করে গাছে আনুমানিক কতটা, মানে কত কেজি করে ফল হয়েছে এর আগে? মানে প্রথম থেকে কত কেজি ধরেছে আর কি ফল? এক একটা ইসের মধ্যে একটা মিনিমাম আইডিয়া বলে তো। এগুলার মধ্যে এক একটা গাছের মধ্যে, এগুলার মধ্যে একটু কম হয় ওজন, তোমার ধরো 50 কেজি কিংবা 60-100 কেজিও হইতে পারে। 50 কেজি থেকে শুরু করো। 1.5 বিঘাতে আপনি কি রকম খরচা করেন? প্রথম বছর খরচা হয়, প্রথম বছর তোমার নেট লাগে, বাঁশ লাগে। দ্বিতীয় বছর একটু কম হয়, দ্বিতীয় বছর তোমার রাসায়নিক সার কিংবা স্প্রে এটার হলেই হয়ে যায়।
প্রথম বছরটায় নেটটাই টাকাটা লাগে, বাঁশটা কিনতে লাগে, প্রতি বছরই বাঁশটা কিনতে লাগে, নষ্ট হয়ে যায় জলে। আচ্ছা দিদি, আপনার তারপরে নাম? আমার নাম রেখা সরকার। এই এলাকাটার নাম কি? এলাকাটা নবীনের দোলা, লতাপাতা অঞ্চল, জেলা কোচবিহার। ঘোকসাডাঙ্গা এলাকা, তাই তো? ঘোকসাডাঙ্গা এলাকা বলে, ঘোকসাডাঙ্গা আমাদের পড়ে না এটা? অঞ্চলটা লতাপাতা হয়। আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিক্ট তো কুচবিহারে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোচবিহারের। দাদা কি করে? আর টোটো চালায়, আর এগুলাই হালকৃষি করে। এগুলোই করে। হুম। দাদার নাম? মোহনবাসী সরকার। যে দিদির কাছ থেকে শুনতে পেলাম এবং জানার চেষ্টা করলাম যে এই কুল বড়াই লাগিয়ে তারা কতটা লাভবান হয়েছে এবং কিভাবে এই চাষ করবেন, এই কুল বড়াই কিভাবে চাষ করবেন, সমস্তটাই কিন্তু তাদের এই দিদির কাছ থেকে কিন্তু কিছুটা হলেও আমরা জানতে পারলাম এবং আপনারাও জানতে পারলেন। আপনারাও যদি কোনো এইরকম কোনো উদ্যোগ নিয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন, এবং যদি আপনার আইডিয়া না থাকে তো এই গ্রামে এসে কিন্তু আপনারা যোগাযোগ করে চারা এবং কিভাবে চাষ করে সেটাও কিন্তু পদ্ধতি জেনে নিতে পারেন। সঙ্গে থাকবেন ডিজিটাল নিউজ 24x7 এর পর্দায়। আমি সঙ্গে রয়েছি আলিয়া।